ছেলেরাই ভাবছে যে নয়া সাল আসছে, বুধ গেল, গুরু গেল, এলো শুক্রবার, ঘুম থেকে উঠে দেখি হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন সাল। তো এক বন্ধুরা বলছে যে নতুন পড়িছে সাল, আঙ্কে দিবে পদ্ম ফুল, বলবে দরকার নাই, খাল ভরা তুই বাবলা গাছে ঝুল। এইটাই হচ্ছে প্রীতের মূল। ঠান্ডা ঠান্ডা কুলকুল, হাতে কিসের গুল, না বুঝার ভুল, বুঝার ভুল, বুঝার ভুল। ড্রাইভারি মেলায় কারো থাকবে নাই জ্বালা, আর আমাদের বহু গিলার আছে ঘরে সোনাঝুরি পালা, ঢুকাই নিয়ে আসতে হবে ঠেলা, নাকি কোনো চিন্তা নাই, কাকেও লাগবে না কালা। তো যাই হোক দাদা, স্টার উৎসব জুলসব ডিডি বাংলা, মানে এটা আমাদের পশ্চিম বাংলার বর্ডার, কিন্তু ড্রাইভারদের হাতে আছে অর্ডার, ড্রাইভারদের হাতে আছে অর্ডার, পশ্চিম বাংলার বর্ডার। সবাইকে পরে একটু পরে জানাবো হ্যাপি নিউ ইয়ার, কারণ এইখানে আছে যে কণিকা, কুন্দন কুমার, আমার তোমার সবারই ফেভার। জানতো ভাই ঠেকে ঠেকে তো হবে, সবাই নাচে দেবো আমরা ঠেকে ঠেকে, কিন্তু ওই যে তুই আমার বর, তুই আমার বহু, ঈশান অগ্নি নরিত বাহু, ঈশান অগ্নি নরিত বাহু, যার ঘরে স্করপিও তাকে সবাই বলে আই লাভ ইউ, আর যার ঠেটা সাইকেল ফাটা টিউ তার রয়ে যাবে ডিউ, ওকে বলবে না স্কিচ মে ও। কবির কলমে মুগ্ধ দিন ভুবন, হামকে ভুলে যারা সজনা জনমের মতন, এই গানটা হিলা দিয়েছিল কণিকা আর কুন্দন। আর কমিটি এত সুন্দর জ্বালা নিয়েছে বাতি, আর প্রেম দাদাও জ্বালা নিয়েছে বাতি, আর প্রেম দাদা আমার বচপনের সাথী, কবির গোবিন্দ শক্তি, মানে কণ্ঠে মা সরস্বতী, সরকারের মাথাতে তাড়ি দিয়েছে হাতি, হাতির নাম করলে হাতে শুকাই যাবে ছাতি, যার যার বেটা হয় তো অবশ্যই হবে লাতি, যা করে হাতি বাসি ভাতে শক্তি, চাই হচ্ছে ভক্তি, যার যেমন আরতি তার তেমন মারতি, অনলি ফর ড্রাইভার সমিতি। একবার ড্রাইভার সমিতিকে নিয়ে জোর জোর তালি। দাদা আগে দিকে জিলিং, পিছন দিকে লাগা, ঘুমাই ঘুমাই দেখছি ডোর সবটা ফাঁকা, আর আমার প্রেম ভাই দিয়ে দিল 500 টাকা, পেছনের পকেটটাই ঢুকো, উঠার আর কি লাজা লুকো। আর এইবারে বলবো কুন্দন ভাইকে গানটা, স্পেশাল গানটা নিয়ে তুই চুকুয়া। এই যে জয়ন্ত, আর এই আমাদের ড্রাইভারিটা মেলাটা এত বড় শান্ত, জয়ন্ত বাবুকে আমি অনেক ধন্যবাদ দেব, কারণ আর আমি আরো ধন্যবাদ জানাবো। এটা দাদা আমাদের একটা ড্রাইভারি মেলা, ড্রাইভারি মেলা মানে এটা জানিয়ে গেছে মোটামুটি 10টা জেলা, এটা আমাদের সিংভূম জেলা ড্রাইভারি মেলা। এ দাদা আমরা যখন জন্মেছি তখন আমাদের ঘরে মেলা লেগেছিল, এলো উয়ার ঘরে বেটা হইলো, উয়াকে খাওয়াও, হ্যালো তখন হইলো। যখন বিয়া করলি তখন ভোজ খাতে চলে আইলো, লোক চলো নতুন বহু এনেছে, আর যখন মরে যাব বলবে গুশালাকে পেলার চলো রে ভোজ খাও। মানে জীবনটা হচ্ছে আমাদের ঝামেলা, কিন্তু নম্বর 1 আছে আমাদের এই ড্রাইভারি সমিতির মেলা। এই ড্রাইভারি সমিতির মেলাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার, তুমি আমার, এই দুনিয়ায় কার সুপারস্টার কণিকা আর কুন্দন কুমার আর শৈলেন্দ্র আর ঋতু, এখন এরা পশ্চিম বাংলা ঝাড়খণ্ডের সেতু। চলো একবার জোর জোর তালি হয়ে যাক, কোনো চিন্তা নাই, কোনো করবেন নাই, ভালা ভালি পরবে আছে তো শালা শালি হেডফোনে ঢুকাই রেখেছে, ঠুলি তলে তলে ভালা ভালি। এই প্রোগ্রামে মাঝে মাঝে দিতে হবে তালি, এইটাই বাসুদেবের বলি, এটা বটে ঘর কলি, বাকি মেলা আর বাকি জীবনটা দাদা ঝামেলা, আধা রাস্তায় গাড়ি ঠেলা। ঠিক আছে না, এইটাই সিংভূম জেলা। টাকা वाला পয়সা वाला ছিলা পায়ে, ছিলা নাই বুড়া কাকু পায়ে, টাকলা কাকু পায়ে ভুলে গেল আপন জন নাকি। ওই জন্য বলি দাদা, বিটি ছিলার ভালোবাসাটাই শেষ ভালোবাসা লয়, শেষ ভালোবাসাটা মাগো হচ্ছে আমাদের মা, নিজেদের মা বাবার ভালোবাসাটা নাকি। कारण कथाई আছে যে अगर तैरना है तो समुंदर में आओ, किनारों में क्या रखा है, अगर तैरना है तो समुंदर में आओ, किनारों में क्या रखा है, और अगर प्यार करना है तो अपने माँ बाप से करो, इन हसीना बेवफाओं में क्या रखा है, इन हसीना बेवफाओं में क्या रखा है। चलो नी बाप भाई के लाई तोके छाड़िए दिबे ना कि दादा, छाड़िए दिबे कि लोकर बेटी खुजिलार घरे जाई যদি আগুন লাগাই দিবি তো তোকে চুমাবে, এরকম বরণ করিবে কি, তো কো মারে তোকতাও লাগাই দিবে, বুঝলি কোন বলছি কি। सुना जान दादा, ये जो तो कुलकुली दिच्छे ना सब दादा गिलाके निये जाबो, हले की करिबे नाকি दादा। বলছি কোন ভালোবাসাটাই যদি আমাদের ব্যথা দিয়ে যায় তো তাকে এমনি ছাড়ি দিব, ছামড়াই কেন ঘর সমেত আগুন লাগাই দিব কি দাদা, বুঝলে। আর ভোজ খাওয়ার ব্যাপারটা বলছো না, এগুলো যত আছে সবকে নিয়ে যাব, যতটা ওদের বারাত না থাকবে ওদের আন্দারেই বারাতি থাকবে কি দাদা। তবে
মানে নিজে তো মার খাবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে টানি নিল যে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদেরকেও মার খাওয়াবো। এ নুনুর মসি, এই দাদার শালি কথা যাচ্ছি গো, এই ধারে আই গো, ই তোমার শুধু পালাতেই খুঁজে। মসি গো দেখছো, এটা স্নেহার শৈলেন্দ্র ছিল বলে বলে গেল, তোর বিয়ার দিনে তোর ছামড়ায় আগুন লাগাই দিব। তোমাদের যদি এই বেটাটা বলতো তাহলে কি বলতো গো, তোর বিহার দিনে রে সোনা 3 বার ভোজ খেলবো নাকি, 2টা করে 6টা মিষ্টি তো খেতে পাবো, বিটি ছেলের জন্য কাইনতে যাবো, আর বিয়া করতে যাইনি আরো নাচে নিবো। দেখো শুন আছে না ডিজেটাই ঘুষড়ে ঘুষড়ে যাচ্ছি কুলিটে আয়, ওই গানটা নাচে নিবো নাকি দাদা। তো যাই হোক মসি গো, এই দাদা শাড়িটা কেন আমার দমে পছন্দ, ইয়াকে যদি বিয়া ঘর করি তো তোমরা বরযাত্রী যাবে, যাবে তো বাস। এ দাদা তোমরা যাবে তো, হে বাস ওই দিকে লাগে নিয়ে যাবো, আর যে সাউন্ডটাকে নিয়ে যাবো, আর ইয়াতে ঘর দুয়ারটা যাই ওই গানটা বাজাই দিবে। তবে পয়সা পাতি দিব নাই, কি দিব বলো না, যাচাই খাসির মাংস আর একটা 750 নাকি, যাচাই খাসির মাংস আর একটা 750 খাও আর নাচতে থাকো। তাহলে টুকু প্রপোজটা করে দিই নাকি ছোটদা, টুকু প্রপোজটা করে দিই, তাহলে যদি হয়ে যেত ফাগুন মাসেই চুকাই দিব, হাঁটুটা গাড়িয়ে নি। যে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রানী করে নিব রে, গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রানী করে নিব রে। আমি তোর দিবানা তুই আমার দিবানি, আমি তোর দিবানা তুই আমার দিবানি, তোর লাগে জীবন দিব রে, গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রানী করে নিব রে, গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনের রানী করে নিব রে। হবে গো এই দাদার শালি হবে, আমাকে বিহা করবি গো আসছে ফাগুনে। হ্যাঁ গো মুচুক মুচুক হাসছি কেন বল, খাইতে দেই না কমিটি দাদারা, এগ রোল খাওয়াইলো তাও এত আস্তে আওয়াজ, একটু জোরে বল, কেউ শুনতে পাইলো না। না না মসি গো, তোমাদের আর ভোজ খাওয়া হইল নাই, বিটি ছেলেটা না করে দিল দাদা। হে ও যে দাদার শালি নাই হইল রাজি, আমি ফাঁকে দিলি ডিগবাজি রে, ফাঁকে দিলি ডিগবাজি, দাদার শালি নাই হইল রাজি। নাই হলো কি করবো, কিছু করার নাই, যাবো আসছে জন্ম করবো, কিন্তু তা তোদের অ্যাটিটিউড সহ্য করবো না নাকি, কারণ এই বিটি ছেলের অ্যাটিটিউড আমার এই দাদুটি দাদা ভাইরা সবাই জুতার নিচে রাখে নাকি, কারণ ই নাই পড়লো তো কি হইলো, যেমন ওই রাতের বেলায় আন্ধার থাকে দিনের বেলায় আলো, আর উ না পড়লে পটাই নিব ওয়াল্লারও ভালো, দরকারই নেই ওকে তুই জলে কাটাই যাচ্ছে। এইদিকে দেখ জল পড়ুক আর আগুন জ্বালিয়ে দেবো, নাচে একদম কাদা ফুটাই দেবো নাকি দাদা, নাচে একদম কাদা ফুটাই দেবো। তোদের মা মাসিগুলোর মতন চাদর ঢাকা নিয়ে বসে থাকিবে না, বুঝলি, তাদের মা মাসিগুলা কি করবে, তাদের মতন কল হবে না, কল কলায় তো গেলো যদি দাদা, আমার তো মনে হচ্ছে না কেউ জাগন্ত আছে বলে, সব লোক মনে হচ্ছে ঢুলছে বসে বসে, যদি জাগন্ত আছে তো একবার হাতের তালি দিয়া করানো। আমাদের মা মাসিগুলা ঠিক জায়গায় আছে, মনে হচ্ছে তোর চোখ কিলে খারাপ হয়ে গেছে, বুঝলিস, কই তাহলে একবার হাতের তালিটা দিয়া করো, তাহলে না তো সেটা পরিষ্কার বল, তাহলে কি করে তোকে মা মাসিরা আবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। বাবা হ্যাঁ গো, তোমরা এত বেমান কেন বলো না, হ্যাঁ যখন আমি প্রথম লাইসেন্স নিয়ে বললি হাততালিটা, তখন তোমাদের হাতটা কি সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি, হ্যাঁ এই আরো বলছে হ্যাঁ, তাহলে এখন ঢালাইটা ভেঙে দিলে সবাই নাকি যাইনি। বাবা এত দাদা ওইদিকে গেলে কেউ শুনতে পাইলে ভালো করে শুনতেই পাই না, ওইদিকে গেলে আরেকবার তোকে চান্স দিলি, আরেকবার দিয়া করা, মানে চোখে কম দেখতে পাই, কানও কম শুনছে, কমে শুনতে পাইলে আরেকবার দিয়া করা, এই দুটি তেগো মা মাসিরা এই মনে হয় কানে একটু কম শুনতে পাই, আরেকবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। বাবা যেমন সে গুঠা থাকছে সেরকম থপাক থপাক আওয়াজ। আর তুমি দেখবে আমার চেংড়া ভাই বন্ধুগুলোর পাওয়ারটা দেখাবো কি, এতটা দেখাতে হবে কি, দেখা একবার দেখা দেখি। কোথায় আছে যে ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না, বুঝলি, একবার পাওয়ারটা দেখাই দাও না হয় দেখি সবাই মিলে, দেখিলে পালা তো তোর পাবি কেউ না, নাই, শুধু ওইখানের কটা লোক, কেউ নাই, ফুটানি করিস না, ওই হিনটা আমাদের মা মাসি এই জিনিস আছে কি ওইদিকে গেল। দাদা তোমরা কি বেটা ছিল তোলা পড়ো নাই নাকি, লেডিসের দিকে দাঁড়াই দিয়েছো বলে ইয়াদের দিকে পড়ে যাবে নাকি, চলো যতগুলো বেটা ছিল জীবন হয়ে যাক দেখি।
ছেলে কেউ নেই। কেউ নাই বলিসই না করিস না, ফুটানি করিস না। ফুটানি তুই করিস না আমাদের ছেলেদের সঙ্গে কোনোদিনই পারবি না কোনোদিনই বাঙালিতে আসিস না কারণ ছেলেগুলো সবাই জানে কি বলো না যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे से तोरा सब समय पेछे नहीं देखबी बुझली দাদার পেছনে আমরা থাকি তো বলে বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই বিহা দাদা আমরা করতে যাই এটা মাইনে নিব যে বিহা আমরাই করতে তা যাই আমি বলি কি দরকার বেটা ছেলে বিহা করা তোরা বেটা ছেলে বিহা করে নেবে তোমাদের বেড়ে ফুরতি লাগলে বেটা ছেলে বিহা করতে বললো তো হয়েছে আজ পর্যন্ত বেটা ছেলে বিহা এত তো হয়েছে কি নাই হয় না ঠিক আছে তাও আমরা না তো তোরা বলছি বিটি ছেলে দরকার নাই তো তোরা বেটা ছেলে বিহা করে নিবি তাহলে বিটি ছেলের উঠারও দরকার ঠিক আছে দাদা আমরা করে নিব আমরা ছেলাই বিহা করে নিব কিন্তু আমরা যদি ছেলাই বিহা করি তাহলে তোমাকে ওই চুরি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে তোমার মসিয়ে সে ছেলেদের পকেট থেকে ঝাইতে হবে নাকি টাকাটা বুঝলি ওটা আমার মসিয়ে কি জন্য দিবে তার জন্য আমার বাপে এক বান্ডেল আগেই ধরে রাখে বুঝলিস না এই পন টাকাটার ঘমন দেখাচ্ছে তখন বুঝতে পারলি ওই পন টাকা একবার দেয় না সারা জীবনটা চালায় সেটাই জানে নাই কিন্তু পন টাকা এখন আমরা আর খুঁজি নাই দাদা কারণ যুগটা বটে 2024 সাল 2024 সাল বটে তো আরে 2024 সালে দেখবি এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আর যেসব দাদা ভাইরা আমরা ভালোবাসা করে বিয়া করছি বান্ধবীটাকে ফোনটা করে শুধু একটাই কথা বলছি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিতে পরে আমার ঘরকে চলে আয় তা তোর বাপের টাকার দরকার নেই বুঝলি কোন বলছি কি আর না কিছু বলি না শুধু তোর ভাষণ গেলে শুনছি তুই কি গেজের একদম বলবো কারণ বিড়ি ছিলার কোনটাতে লুড়ি নাই তোদের শুধু খুন্তি লড়ার বাসন ধোয়াটাই লুড়ি আছে বাকি অন্য কিছু আমাদের যদি লুড়ি করবো না সেদিন তোদের সম্মানটাই রইবে না ওই জন্য তোদের সম্মানটা বাঁচায় রে তো সম্মানটা বাঁচাবার জন্য একটা ঝাড়ে গান ধরলো যেমন সব দাদা ভাই গুলো ঝাড়ে নাচে ওই থাক জাদু একবার দেখে আমার বন্ধুরা কেউ হবে কি কাবু কেউ কাবু হবে কি কেউ নাই কারণ সবাই জানে আমার দাদা ভাই গেলাই যে এই বিটি ছিলার চেহারাই আছে মেকআপের জাদু আছে না দাদা 1 কেজি নেই 2 কেজি নেই 6 কেজি মেকআপ লাগাবে তবে যাইনি অতটা সুন্দর দেখাবে এই আইলাইনার লাগাবো না লিপস্টিক লাগাবো না কি লাগাবো বাবা আরে এদিকে শুনে যা কিন্তু দাদা দেখে নিবে আমরা ছিলা গেলে হেঁচকা করলো যদি জলটাই মুখ ধুয়ে যদি মেলাটায় আসি দাঁড়াবো না তা আমাদেরকে লাগবে যেমন শাহরুখ খান আরে বিটি ছিলাগুলো যদি মেকআপ ছাড়া তাহলে ঘরলে বের হয় তাহলে কেমন লাগে দাদা যেমন মুখ পুরা হনুমান ওরকমই লাগে না ওই জন্য বলে কি যে ওই ফেয়ার লাভলি লাগাই মেয়েরা হয় বিউটি ওই ফেয়ার লাভলি লাগাই এইসব মেয়েরা হয় বিউটি আর একটার পর একটা ছেলা চেঞ্জ করা এটাই ইয়াদের ডিউটি ওঠে না ওই জন্য বলি ইয়াদের থেকে দূরেই থাকবে বাবা ইয়াদের দূরত্ব বজায় রাখাটাই খুব ভালো তো যাই হোক চলো নিয়ে আসবে এখন পুরুলিয়া মানভূম জগতের সুপারস্টার সিঙ্গারকে তার আগে আমি জানিয়ে নেবো আমার চ্যাংরা ভাই বন্ধুগুলোর কাছে আমার ইয়ং জেনারেশনের কাছ থেকে ভালোবাসায় ধোকা কতজন খাইছে একবার হাত উপরে তুলনা দেখে দিই একবার মন ভাঙা বন্ধুগুলোকে ও রে বাবার উচকে হাত তুলছো যে তুমি দমে বেশি করে ধোকাটা খাইছো মনে হয় তো যাই হোক যেসব বন্ধুগুলো ধোকা খাইছে সেই সব বন্ধুগুলোকে একটা কথাই বটে একটু ধ্যান দিয়ে শুনবে কারণ যুগটা বটে ঘোর কলি যুগ আর এই কলি যুগে কিছু মেয়া ছিলার মনের কুদরা হতে ধন সমান জিনিস হয় দেখবে যেমন ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্য ওই পুকুর পাড়ে যেমন বক বসে মাছ ধরার জন্য সেরকম এখনকার কিছু বিটি ছিল আছে দাদা যারা ভালোবাসা করবে শুধুমাত্র মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্য করে না তার মধ্যে তুমি 1 দিন কল করো 2 দিন কল করো 3 দিন কল করো 4 দিনের বেলা একটা ছোট মোটো টিক করে মিস কল দিয়ে দেবে আর মিস কল দেখে যে কলটা ঘুরাবে আমরা বলবো জানো তোমাকে না ভিডিও কল করতে আমার বড় অসুবিধা হচ্ছে না কেন না আমার রিচার্জ শেষ হয়ে গেছে 399 টাকা করে দাও আর যেই তুমি দিলে রিচার্জটা করে আর যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে যখন ঘুরাই ফোনটা লাগাবে না হে ফোনটা আর উঠাবে নাই উঠাবে করে মশারি বিটিয়ে আর আমার মশারি বিটিয়ে ফোনটা উঠে কি বলে আপনি যাকে কল করেছেন সেটি কোনো অন্য ছেলের সঙ্গে পুরা গল্প করছে বলে না ওই জন্য কোথায় বলে কি যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি আর ভালোবাসা আমার বন্ধুদের জীবন বরবাদ করা এটাই আজকালকার মেয়েদের নীতি তাই তো হাতের তালি দাদা তোমরা দিবে ঠিক আছে ভালো লাগবে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে ছোট ছোট ছিলা কোলে নিয়ে আসো তোমরা হাতের তালি দিও না গো কারণ হাতের তালি দিতে যায় কখন ছিলাটার কপালে ছোটা করে তালি দিয়ে দিবে বাস ছেলেটা উঠবে গান রায় মা তুমি আমাকে থাপড়াইলে তোমরা হাতে তালে দিও না চলো দাদা চ্যানেলটা পাল্টাই দেবো নাকি ভোল্টেজটা হাই করে দেবো কি এখনই চ্যানেল কি পাল্টাবো মাগো যুগটা সুদ্ধা পাল্টে গেছে আগে দেখবে দাদা তোমরা বিটি ছাগুলা পালান যেত এখন ছেলের মাগুলা সুদ্ধা পালান যাচ্ছে যাচ্ছে না হ্যাঁ ওইরকমই কদিন আগে বিয়া হয়েছে এখনকার বৌদিদিগুলা কি করবো কি বলছে জানো
বিয়া হওয়ার 2 সপ্তাহ হয় নাই গো, আমাদের পাশের ঘরের বটে একটা বৌদি এসেছে, নতুন বৌদি। শ্বশুর ঘরে আসেনি, কি করছে জানো? শ্বশুর ঘরে খাবার বানাচ্ছে কম, আর ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে বেশি। কি যুগ এলো মাইরি। দাদা বলছে এগো খাইতে দাও, বলছে না তুমি আমার ইনস্টাগ্রামে রিলসটা লাইক দাও, ফলো দাও, শেয়ার দাও, তবে যাইনি খাইতে দিব। বলে কি করবি কর। আর একটা বৌদি আছে মসিকে, উয়ার কথা তো মানে বললেই মাথাটা তোমাদেরও খারাপ হয়ে যাবে, আমার নিজেরও খারাপ হয়ে যাবে। দিব বলে কোন খিনটায় সিঁদুর পরে জানো? এই খিনটাই মনে হয়নি সিঁদুর পরে যেন চশমার ডান্টি বটে। হ্যাঁ বলো না, রাগ লাগবে না? তোমরা তো ভালো করে জানো দাদা যে মেয়া যদি বেকা সীতায় সিঁদুর পরে স্বামীর বাঁকা পথ হয়, স্বামী চোর হবে নাহলে চন্ডাল হবে। আমি বলি বৌদিটাকে একদিন বলি হ্যাঁ গো বৌদি তুমি কি জানো না যে বাঁকা সীতায় সিঁদুর পড়লে স্বামীর বাঁকা পথ হয়? বলছে না জয়ন্ত, এটা কলিযুগের ফ্যাশন বটে, স্টাইল বটে, চুলের মাঝখানে যেখানে একটু সিঁদুর ছোঁয়াই নিলেই হইল। আমি বলি আচ্ছা চুলের মাঝখানে যেখানে একটু সিঁদুর ছোঁয়াই নিলেই হইল? বলছে হ্যাঁ। বলি এ বৌদি তাহলে ওই কষ্ট করে 2.5 ফুট উপরে কপালটাই কিনে বগলটাও দুটি চুল থাকে, এইখানটা লেসবে সিঁদুরটা কেউ দেখতে পাবে না নাকি? আর কি বলবো, এগুলা ঝগড়াঝাটির আগে স্টেজের উপরে ঠিক আছে, ঘরে যদি এরকম ঝগড়াঝাটি হয়েছে তাহলে বউটাকে মানায় দিত, আর 14 গোষ্ঠী পারিবে না। এরকমই আমার বউটা রাগিয়েছিল একদিন, বাপ ভুলাতে তো কোনো মতে পারি নাই। লাস্টে কি করতে হইলো জানো? একটা ঝলমলো শাড়ি এনে দিলি আমাদের পুরুলিয়া কাপড়গলির বাজার থেকে। আর তোমাদের এখানে যেমন মেলা লাগিয়েছিল এত ভিড় হয়েছিল, ওরকম আমাদের একদিন পুরুলিয়া তো মেলা লাগিয়েছিল। সে বউটা বলছে মেলা দেখাতে নিয়ে চলো, না খাইতে সুদ্ধা দিব না। আমি বললাম আচ্ছা চলো তাহলে মেলায় নিয়ে যাই, তাও যদি টুকু রাগটা কমে। সে মেলা নিয়ে গেছি, হাতে মেলা ধরাধরি হয়ে ঘুরছি, আর ভিড়টার মাঝে ঢুকে নিয়ে কোথায় যে হাতটা পুচকে গেল আমি আর দাদা খুঁজেই পারি না বহুটাকে। তখন কি করবো? তখন কমিটির দাদাদেরকে বলি দাদা আমার বহু হারাই গেছে। বলছে তোমার বহু তুমি বুঝে করো। তখন আর কি করবো, তখন আমার আর কিছু করার না। তখন ভিড়টার মাঝে দাঁড়ায় দাঁড়ায় গান বলতে শুরু করে দিয়েছি আমিও। ওই যে কিনা দোষা হেলি গো, ওই যে লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, কন্দে গেলি গো মসিরা, কন্দে গেলি গো, কন্দে গেলি গো দাদারা, কন্দে গেলি গো। ওই আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, কন্দে গেলি গো দাদারা, কন্দে গেলি গো, কন্দে গেলি গো কাকিরা, কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো। আরে তালে যে পিঁধলা হেক লালে লাল চিকন চিকন গোরা গাল, মসি পিঁধলা হেক লালে লাল চিকন চিকন গোরা গাল, আর মুচুক মুচুক মুচকি হাসি মিঠা মিঠা মুহেক বলি গো, মসি মুচুক মুচুক মুচকি হাসি আর মিঠা মিঠা মুহেক বলি গো। ওই আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, কন্দে গেলি গো বসিরা, কন্দে গেলি গো, কন্দে গেলি গো কাকারা, কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, কন্দে গেলি গো কাকিরা, কন্দে গেলি গো, কন্দে গেলি গো বসরা, কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, লোকে ভিড়ে বহুটি কন্দে গেলি গো।